আস্তে বলেন, জোরে বলেন, এই কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? এদেশের জনমানুষের কোন মার্কা আছে? পিশাব চরমনার কোন মার্কা আছে? শেখ চরমনার কোন মার্কা আছে? ওই কোন সে মার্কা? সবাই বলো, এবার যাবে সারা বাংলায়। সবাই বলেন নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী খুকসা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানচিত্র এবং ইসলামের অন্যতম পাহারাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির, আমাদের সকলের মুরব্বী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের সম্মানিত মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহ সহ আপনাদের কুমারখালী খুকসা উপজেলার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের মাটি ও মানুষের প্রতীক হাত পাখার প্রতিনিধি আল্লাহ আনোয়ার হোসেন খান সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত কুমারখালী এবং খুকসা উপজেলাবাসী, শাইখে চরমনাই এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, গাজী আতাউর রহমান সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে আজকে আপনাদের থেকে বিদায় নেব। সেই একটা কথা হলো, 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে যারা নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, অথবা বাংলাদেশে যারা নতুন করে মনে করছেন আমরা ক্ষমতায় এসে গিয়েছি, আপনারা ক্ষমতায় এসে আমাদেরকে কি মধু দিবেন এটা তো আমরা 9 মাসে দেখেছি। স্পষ্ট কথা বলি, আমরা কোনো খুনিকে কখনো সমর্থন করব না, আমরা কোনো চাঁদাবাজকে কখনো সমর্থন করব না, আমার মা বোনকে যারা ধর্ষণ করে আমরা কখনো তাদেরকে সমর্থন করব না। বাংলাদেশকে যারা গত 9 মাসে ধর্ষণের মহড়া ঘটিয়েছে, খুনের মহড়া ঘটিয়েছে, ওই খুন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নয়। পীর সাহেব চরমনাই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বলেছেন, এই বাংলাদেশে আমরা অনেকবার রক্ত দিয়েছি, এই বাংলাদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি, এই বাংলাদেশে আমরা অনেকবার রাজপথে বের হয়েছি, আমরা পরিবর্তনের জন্য রাজপথে বের হয়েছি, কিন্তু আমরা দেখি এক দুর্নীতিবাজকে বিদায় করি আরেক দুর্নীতিবাজ ক্ষমতায় এসে যায়, এক চাঁদাবাজকে বিদায় করি বাংলাদেশে আরেক চাঁদাবাজ ক্ষমতায় এসে যায়, এক ধর্ষককে বিদায় করি বাংলাদেশে আরেক ধর্ষক ক্ষমতায় এসে যায়। সুতরাং আমরা আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চাই না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চাই না, আমার বোন এবং মাকে যারা ধর্ষণ করে তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই না। আল্লাহর কোরআনকে এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই বলেছেন, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। এবার বাংলাদেশে খেলা হবে ধর্মনিরপেক্ষতাবাদ বনাম ইসলাম, জাতীয়তাবাদ বনাম ইসলাম, ভারতের দালাল বনাম ইসলাম, আমেরিকার দালাল বনাম ইসলাম। আমরা জাতীয়তাবাদ দেখেছি, ধর্মনিরপেক্ষতা দেখেছি, ভারতের দালালদেরকে দেখেছি। এবার কোরআনকে সংসদে নেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং ইসলামের পক্ষে আমাদের নেতা পীর সাহেব, আমাদের নেতা শাইখে চরমনাই ইসলামের পক্ষে এবার যাকে পেশ করবেন ইনশাআল্লাহ এই কোরআনে, এই সংসদে কোরআনের পতাকা ওড়ানোর জন্য, সুপ্রিম কোর্টে কোরআনের পতাকা ওড়ানোর জন্য, বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করার জন্য, টেন্ডারবাজি বিদায় করার জন্য, চাঁদাবাজ বিদায় করার জন্য, জীবনের সবটুকু শ্রম, রক্ত, মেধা ঢেলে দেওয়ার জন্য কুষ্টিয়াবাসী প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ। সুতরাং এবার বাংলাদেশে আমাদের নেতা শাইখে চরমনাই বলেছিলেন, ইসরায়েল বুঝতে পারে না ইরানের কি আছে, বাংলাদেশেও বুঝতে পারবেন না। আপনারা আগে বলতেন হুজুররা আপনারা এখন, আগে আপনারা, আমরা যখন বক্তৃতা করতে আসতাম আমাদেরকে বলতেন আপনারা এখন, আপনারা এক হলে আপনাদের সাথে আমরা আছি। এবার ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাই ডাক দিয়েছেন, শাইখে চরমনাই ডাক দিয়েছেন, সব ইসলামী দল এক কাতারে আসবে, সব আলেমরা এক কাতারে আসবে, সব পীর মাশাই এক কাতারে আসবে, এসে আপনাদেরকে ডাক দিবে। আর ধর্মনিরপেক্ষতা চাই না, আর জাতীয়তাবাদ চাই না, ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে তাকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন
সবাইকে কবুল করুক। এবার আমি একটা স্লোগান দিব, আমার সাথে স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। এ কোনো মার্কা আছে? আসতে বলেন, জোরে বলেন, এই কোনো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? এদেশের জনমানুষের কোনো মার্কা আছে? পিসাব চরমনার কোনো মার্কা আছে? শাখা চরমনার কোনো মার্কা আছে? ওই কোন সে মার্কা? সবাই বলো, এবার যাবে সারা বাংলায়। সবাই বলেন নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি।